আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন চলে আসছি কিন্তু ঢাকা শহরের সবচাইতে বড় গরুর হাট উত্তরার দিয়াবাড়ির গরুর হাটে। আর আজকে আমার এই ভিডিওতে আমি পুরো গরুর হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং প্রতিটি গরুর দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। নিয়ে আসছেন মোট 13টা গরু। 13টা গরু না? আমার এখানে যে গরুটা, এটার নাম কি? এটা হচ্ছে, এটার নাম নেই, এটা নর্মালি। নর্মাল জি। এটা প্রাইস কত যাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি 6.5। 6.5। আর এই সামনেরটা? এই কালোটা হচ্ছে আপনার 5.5। 5.5। জি। আর এই যে এটা এর সাথেরটা? এটাও 6.5। এটাও 6.5? জি। ও মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। এগুলা কি সব আপনার ফার্মের নাকি? জি, ফার্মের। আর এর পাশের গরুটাও তো দেখতে পাচ্ছি যে আরো সুন্দর। হ্যাঁ, এটা 6। এটা 6 লাখ জি। না? আর ওইটা? এটাও 6 লাখ। এই দুইটা 6.5 করে। এই দুইটা 6.5? হ্যাঁ, এটা 6। 6.5। আপনাদের এখানে সবচেয়ে বেস্ট গরু কোনটা? আসেন সামনে আসেন। মূলত 26 ভাই কিন্তু প্রথমে জিজ্ঞেস করছিলাম, আমি আসলে ভিডিও তৈরি করে নিয়ে বিদায় আসলে মিস হয়ে গেছে। তারপরে ভাই জিজ্ঞেস করলাম কিন্তু আমাদের বেস্ট গরু এটা বিকশো। এটা কত যাচ্ছেন? এটা 8.5 লক্ষ টাকা চাচ্ছি। 8.5 লক্ষ? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু। এটা কয় মণ হইতে পারে গোস্ত ভাই? এটা তেমন আইডিয়া নাই ভাইয়া, আমাদের শখ করে পালা, তো শখ করে পালা এগুলো সব গরু, শখের গরু সব। শখের গরু না? জি। এইটা সাথেরটাও তো ভালো বড় সাইজ। একটু ভাইয়া খাবার দিচ্ছে তো তার ভিতরে আসলে ভাই দাম বলতেছে। আপনার এই যে কর্নারের ওইটাও তো মনে হয় আপনার না? না, এটা আমার বড় আব্বুদের। এটা কত যাচ্ছে ওনারা? এটা চাচ্ছে হচ্ছে 7। 7 লাখ। আর একেবারে ওই কর্নারটা? ওইটা যাচ্ছে 9 লক্ষ টাকা। জি জি জি, বিগ সাইজ এটা। এটার পরে বিগশো আছে। সাদা আছে, এটার দাম কেমন চান? ওইটা হচ্ছে 7 লক্ষ টাকা ভাইয়া। 7 লক্ষ? জি। বেচা কেনা করছেন নাকি ভাই? না ভাই, আমরা গতকালকে আসছি দুপুর 1টার দিকে। ও আচ্ছা আচ্ছা। সব গোছায় নিতেছি এখন। কোথায় আপনাদের বাসা কোথায়? নাটোর জেলা, সিংড়া থানা। সিঙ্গাল থানা। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ দিলে। এটাও কিন্তু ষাঁড় গরু। আমি পুরো হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে এই বর্তমান হাটের যে দরদাম আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব আইডিয়া। মূলত দিয়াবাড়ির হাটে আমার সামনে হামিদুর ভাই আছে, মূলত তারা নাটোর থেকে আসছেন না? জি, নাটোর থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? কয়টা গরু নিয়ে এসেছি আজকে 9টা। 9টা। আপনার এখানে সবচেয়ে বিগ সাইজের গরু কোনটা? সবচেয়ে বড় ওই যে ওই দুটো। ওই দুইটা না? জি। ওই দুইটা কত যাচ্ছেন প্রাইস? এই দুইটা চাচ্ছি আমরা 9 লাখ। 9 লাখ? জি। পার পার গরু 9 লাখ না? না, 2 পিস। দুইটা 9 লাখ? 2 পিস 9 লাখ। তো কত হলে লাস্ট বিক্রি করবেন? লাস্ট আমারে 4 লাখ হলে আমরা দেওয়ার মতো ইয়ে আছে। ও আচ্ছা আচ্ছা। এই দুইটা কি জাতের গরু এই দুইটা? সিন্ধি। সিন্ধি না? জি। এটার কত বছর বয়স চলে এই গরু দুইটার? এটা বয়স আপনার মনে করেন 4 বছর চলছে। 4 বছর এই জি। দুইটারই না? দুইটারই। ও, এটা গোস্তের আইডিয়ার ব্যাপারে কিছু বলা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলা যাবে। এটা আমার তাও 11 মন করে হবে। 11 মণ করে? 11 মণ এটারও একই না? এটারও একই ধরনের হবে। সিন্ধি জাতের গরু, মাশাআল্লাহ। সিন্ধি গরু জাতের। দুটো অনেক সুন্দর। এটা আপনার নিজের পালা না? হ্যাঁ, নিজের পালা। এই যে ভাই বলতেছে যে ভাই পালা গরু। এই পাশে কিন্তু আরেকটা গরু আছে ভাই। এটা কি গরু? এটা এটাও একই জাত। একই জাত না? একই জাত। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি আপনার 4 লাখ। 4 লাখ টাকা? জি। এই সাথের গরুটা তো দেখতেছি যে ওগুলার চেয়ে মনে একটু লম্বা সাইজ, এটা না? এটা লম্বা সাইজ, কিন্তু এর গায়ে একটু মাংস কম ধরছে, এই জন্য এটা একটু কম চাচ্ছি দাম আর কি। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 3.5 লাখ টাকা। 3.5 লাখ? মাশাআল্লাহ। এই যে এর পাশের যে লাল গরুটা, এটাও তো সুন্দর। হ্যাঁ গরু তো আপনাদের সব ঠান্ডা। হ্যাঁ, এটা আপনার আমরা চাইছি খরিদ্দারের কাছে হচ্ছে 4 লাখ। লাস্টে ঠিক দিছিলাম 3.5 লাখ। উনি 3 লাখ বলে হচ্ছে যে ভাইস্তা তুই একদিন পরে আসবেন, আর যদি দেন তাহলে 3 লাখ আজকেই দেন। তো বললাম না, আজকে 3 লাখের দিব না, দিলে পুজো সুজে পরেই দিব বলছি। এই পাশে দেখতে পাচ্ছি যে আরেকটা অনেক সুন্দর গরু, লাল টকটকে, মাশাআল্লাহ দিলে। তো এটা কত চাচ্ছেন?
এটা চাচ্ছি 4.5 লাখ। 4.5 লাখ। এটার গোস্ত কিরকম হতে পারে? এটা আপনার 10 মণ ভালোভাবে হবে। 10 নম্বর। এগুলা দাঁত উঠছে কয়টা এখন? 4টা। 4টা। জি। মাশাআল্লাহ। না বেচা কিনা বলছে যে ওই 20 তারিখের থেকে শুরু করবেন আপনারা। এইটার একটু সাইজ ছোট হইলেও কিন্তু গরুটা অনেক সুন্দর, ঠিক না? হ্যাঁ, এটা কি জাত এটা? এটা ওই একই জাত সব। আপনার এখানে যা আছে সব ওই সিঙ্গাল হ্যাঁ, সিন্ধি। সব সিন্ধি সিন্ধি, জাত, হ্যাঁ। সিন্ধি জাত। হ্যাঁ, মাশাআল্লাহ এই গরুটা একটু বড় আছে, ওই ওটার মতোই এটা আর কি। এটার মতোই। এটা ওটার মতোই। এই আমার বাইরে এখানে সবচেয়ে ভালো লাগছে এই কালারের গরুটা, যেটা একটু যদিও স্বাস্থ্য হ্যাঁ। একটু কম, কিন্তু গরুটা কিন্তু অনেক সুন্দর, ঠিক না? হ্যাঁ, এটা সুন্দর। এটা অনেক সুন্দর একটা এই গরু। সবগুলোর মধ্যে এটার জাতও ভালো, এটা বাইরে এখানে আমার দেখা বুঝছেন? এটার জাতও ভালো। সবচেয়ে সুন্দর গরু। এটা কি জাত এটা? এটা আপনি ফিজিয়াম বলে। ফিজিয়াম না? জি। এটা কিন্তু দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে হ্যাঁ, না? হ্যাঁ। চমৎকার একটা গরু, মাশাআল্লাহ দিলে চমৎকার। খুবই সুন্দর। গোস্তের ব্যাপারে আইডিয়া দেওয়া যাবে নাকি? কয় কেজি হ্যাঁ, হইতে? এটা আপনার দেখতে এমন লাগছে, কিন্তু এটার ওই 11 মণ পার হবে এটা। হ্যাঁ এটা কিন্তু অনেক লম্বা, হ্যাঁ, বিশাল, অনেক লম্বা কিন্তু। অনেক লম্বা, আর মাথার শেপটাও কিন্তু অনেক হ্যাঁ। সুন্দর, সুন্দর। আর এই গরুটা একটু লেওয়ালেত আছে, তো এজন্য একটু মনে হচ্ছে ছাপর মনে হচ্ছে। হ্যাঁ মানে আর ওই গরুগুলা কিন্তু উচারপুর ওই আছে। পাশে যে গরুগুলো দেখলাম হ্যাঁ। ওগুলো মূলত একটু উঁচাতে ছিল, হ্যাঁ, আর এই গরুটা একটু নিচুতে আছে, হ্যাঁ। কিন্তু মাশাআল্লাহ দিলে গরুটা খুবই সুন্দর। হ্যাঁ, এজন্য একটু ছাপর এটা লাগতেছে। যদি নিয়ে আবার বায়ু ওই পাশে নিয়ে দাঁড় করায় দেয় তাহলে কিন্তু সব হ্যাঁ, এটা পাল্টা আপনার ওই সাইডে নিয়ে যাবো, গরু আরো আসতেছে, আসলে ওটার সাথে মিল করে এটা ওইদিকে সাইডে বাঁধবো, এদের সাইডে বাঁধবো। 9টা আসছে আরো। 9টা আসতে। হ্যাঁ, আজ রাতে আসবে। আমার সামনে দেখতে পাচ্ছেন শাইন ভাই আসছে, মূলত চুয়াডাঙ্গা থেকে আসছে। গরু নিয়ে আসছেন কয়টা ভাই? আমি গরু আনছি 19টা। 19টা বিক্রি হয়েছে নাকি? জি না, আমি আজ রাত্রে নামছি। ও আচ্ছা আচ্ছা, একটু দামের ব্যাপারে জিজ্ঞেস করি না? জি জি। এটা যেটা আছে গরু আমার সামনে দেখতে পাচ্ছি, এটা এটা কি জাতের গরু এটা? এটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি না? জি। এটা কত বছর বয়স হবে এটা? এটা আনুমানিক 3 বছর বয়স হবে। 3 বছর। তবে এটা 4 দাঁত হচ্ছে জি, না? 4 জাত হয়েছে। 4 দাঁত হচ্ছে। কত চাচ্ছেন এটা? এই গরুটা আমি চাচ্ছি 3,10,000। 3,10,000। জি এই পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি, যেটা অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে, সাদা রঙের একটা গরু আছে না? জি জি। এটা কি জাতের ভাই? এটাও পাকিস্তানি শাহিওয়াল। এটা কিরকম চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি 2,80,000। কিরকম হলে বিক্রি করবেন? এই গরুটা আপনার 260 হলে বিক্রি হবে। 260। একটু দামের সুযোগ আছে। এটাও তো অনেক ভালো লাগলো গরুটা দেখতে মাশাআল্লাহ দিলে। এটা মনে হয় অন্য জাত নাকি? জি, এটা রেড হাসা। না? জি এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর একটা গরু মাশাআল্লাহ দিলে। শেপটাও কিন্তু অনেক ভালো না? এটার কি 3 বছর এরকম হবে জি, বছর না? ওরকম 3 বছর হয়েছে। হ্যাঁ 3 বছর হবে। এটারও তো 4 দাঁত না? জি, এটা 4 জাত। 4 দাঁত উঠে গেছে। জি। তো বাইরে এখানে মোটামুটি অনেক গরু দেখতে পাচ্ছি, তো একটু বাইকে ডিস্টার্ব করে দেখে একটু সামনে যাই। এই পাশে আরেকটা ভালো একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি। এই গরুটা, এই যে একটা সুন্দর গরু মাশাআল্লাহ দিলে, আরেকটা দেখেন বসে আছে। এটাও মনে হয় ভালো সাইজের না? জি, ভালো চাইছে। এটা কত চাচ্ছেন এটা? ওটা চাচ্ছি 3,80,000। 3,80,000। আর এই যে পাশেরটা? এটা 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 যাচ্ছে 3,20,000। এর কত হলে বিক্রি করতে পারবেন এটা? ওটা 3 লাখ হলে হবে। 3 লাখ হলে হবে জি। না? আর এটাও তো, এটা কি জাত এটা? এটা পাকিস্তানি শাহিওয়াল। ও, এটাও সুন্দর মাশাআল্লাহ, সুন্দর। এটার প্রাইস মনে হয় একটু বেশি না? জি, এটা প্রাইস। এগুলোটার দাম হয়েছে। এটা গোস্ত কিরকম হইতে পারে এটা? এগুলোটা 10 মণ আছে। 10 মণ না? জি এটা কি আমরা দেশি জাত নাকি? জি, ওটা দেশি জাতের গরু। দেশি জাত মানে একটাই আনছেন নাকি? জি জি, এই দেশি গরু সবই দেশি। আপনার এখন তো দেশি গরু শাহিওয়াল হয়েছে। ওটা আপনার অরিজিনাল দেশি একটা। আর এটা কিরকম চাচ্ছেন এটা? এই গরুটার দাম যাচ্ছে 1,60,000। দামাদামির অপশন যে আছে? অপশন আছে। ওই গরুটা আপনার 30,000 টাকা হলে বিক্রি হবে। তবে বাইরে এখানে আমার এই গরুটা ভালো লাগছে, আর ওই পাশে আরেকটা গরু যে দেখছি। ওই বড় গরুটা। হ্যাঁ বড় গরুটা ভালো লাগছে। তো আপনারা যারা এই যে দিয়াবাড়ি হাটে আসবেন, না, বিজলি দিতে হবে। একেবারে সামনে যে বড় গরুটা না? জি জি। এটা লাস্ট কত হলে বেচবেন ভাই? এই গরুটা লাস্ট 4.5 লক্ষ টাকা হলে বেচা কেনা হবে। 4.5 লাখ টাকা হইলে বেচা কেনা হবে। আপনারা যারা দিয়াবাড়ি হাটে আসবেন, বাইরে এখানে আসতে পারেন।
খুব সুন্দর সুন্দর মাশাআল্লাহ দিলে গরু আছে দেখতে পাচ্ছেন। তো এইটা কত যাচ্ছেন ভাই গরু? 1,20,000 টাকা যাচ্ছে। এই পাশে আরেকটা, এগুলো কি আমাদের দেশি জাত সবই না? এগুলো কি আপনি নিচে আপনার খামারে লালন পালন করে না? এটা কত যাচ্ছেন ভাই? 1,35,000। মাশাআল্লাহ অনেক সুন্দর। এটাও তো ছোটখাটোর ভিতরে, এটাও অনেক সুন্দর গরু। এই গরুটার কিরকম গোস্ত হইতে পারে ভাই? 3 মণ হবে। এটা কত যাচ্ছেন? 1,20,000। দামাদামির অপশন আছে না? দামাদামির অপশন আছে। তো এই পাশের গরুটাও কিন্তু সুন্দর। এগুলা কি এরকম রেঞ্জেরই 1,20,000, 30 এরকম না? কোনটা, এই যে লালটা? সাদাটা? সাদাটা কত? 1,50,000। দেখতে পাচ্ছেন সাদা একটা গরু। এটা মূলত ভাই 1,50,000 চাচ্ছে। 1,50,000। দামাদামির অপশন আছে। মূলত এই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে ওইগুলো কি আপনার নাকি? এগুলো, এই গরুটা তো অনেক সুন্দর, এই যে এই লাল গরুটা, এটা কি আমাদের দেশি নাকি? এটা ক্রস শাহিওয়াল জাত না? এটা কত যাচ্ছেন? 1,60,000। আমি ওই পাশ থেকে আপনাদের দেখাই। মূলত ভাই কিন্তু এই দুই পাশে গরু রাখছে দেখতে পাচ্ছেন, এই পাশে আর ওই পাশে সবই কিন্তু দেশি গরু। এই পাশে চলে আসলাম, শাহিওয়াল জাতের গরুটা আপনাদেরকে দেখাই। লাল রঙের গরু, এই যে দেখেন গরুটা অনেক সুন্দর। এটা কি জাত বড় ভাই? যে এটা কত যাচ্ছেন? 1,50,000। অপশন আছে দামাদামি। এটা তো 2 দাঁত উঠছে না? আর এটারও 2 দাঁত। বাইরে এখানে কিন্তু মোটামুটি অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। মূলত দামের বিষয়টা গিয়ে, যেহেতু দেশি গরু আসলে দামাদামির একটু অপশন আছে। 1,10,000, 30, 50 এই রেঞ্জের ভিতরে। এটা একেবারে সাদা রঙের একটা গরু দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটা সুন্দর একটা গরু মাশাআল্লাহ। এটা কত যাচ্ছেন ভাই? 1,70। এটা একটু সাইজ বড়, একটু মনে হয় বড় সাইজ। আমার সামনে আছে মুসলিম ভাই। মূলত তারা গরু আনছে। কয়টা আনছেন? 30টা। 30টা গরু আনছে। তো এটা কি জাত? এটা সামনে যেটা লালটা? এটা শাহিলাল। শাহিলাল। এটা কত যাচ্ছেন দাম? এটা চাচ্ছে 3.5 লাখ। 3.5 লাখ। দামাদামির অপশন আছে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। দামাদামির অপশন আছে। এই পাশের গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক না? জি। এটা কি জাতের গরু? এটা এটা ওই শাহিলালি। শাহিলালি না? জি। এটা কত চাইতেছেন? এটা চাচ্ছে 4.5 লাখ। 4.5 লাখ। এটা কত হইলে বিক্রি করবেন? এটা 4 লাখ। 4 লাখ। এগুলো কি আপনাদের নিজের খামারে পালা? হ্যাঁ, খামারে পালা। আপনাদের নিজের না? হ্যাঁ। হ্যাঁ। এই যে আমরা যে কজন আইছি না, এদের ওই 4টি 5টা 6টা এরকম করে করে আইছেন। মানে আপনারা কয়জন আসছেন? মিলায় নিয়ে আইছি। কয়জন আসছেন? 9 জন। 9 জনের মোট কয়টা গরু? 30টা। 9 জনের 30টা গরু। মূলত ওনাদের আমি একটু বলি, এই পাশে দেখতে পাচ্ছেন এটা ঘর করছে কিন্তু তারা। যতদিন হাটটা থাকবে ততদিন এই ঘরে তারা থাকবে, আর এই তাদের এই গরুগুলো কিন্তু তারা বিক্রি করবে। তো দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই সবগুলা গরু বিক্রি করে দেয়, কারণ তারা সারা বছর পরিশ্রম করে গরুগুলার প্রতি পরিশ্রম করে, ইনভেস্ট করে, তারপর কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু চলে আসে এই ঢাকাতে, অনেক টাকা খরচ করে। তারপর আমাদের একটা দাবি আছে, বুঝছেন? দাবি আছে যে আমাদের সরকার যেন কোনো বাইরে থেকে কোনো মাল না আনে। তাদের একটা দাবি বলল যে বাংলাদেশ সরকার, আমরা দেখি যে যখন কোরবানির ঈদ আসে তখন বলে যে আসলে ইন্ডিয়ান গরু আসবে না, তারপরে কিন্তু প্রচুর গরু ঢুকে। গরু আসে। তো ঢোকার কারণে কি হয়, আমাদের দেশের যারা এই যে খামারি ভাইয়েরা আছে, সারা বছর পরিশ্রম করে গরু পালন করে, তাদের কিন্তু ওই বিশাল একটা আমরা টাকা পাইনি তো। লস হয়ে যায়। সেজন্য হয়। আসলে রিকোয়েস্ট যে এখন খেয়ার 800 টাকা না 850 টাকা, এখন এখন বস্তা 1600 থেকে 1800 টাকা। 1600 থেকে 1800 টাকা চালের বস্তা, চালের চাল। বস্তা। তো খরচ দাম, সবকিছু মিলিয়ে কিন্তু আসলে তারা লসে যাতে না হয়, সেজন্য কিন্তু সরকারের প্রতি তাদের রিকোয়েস্ট যাতে এই বছরও যাতে ইন্ডিয়ান গরু আমাদের বাংলাদেশে না ঢোকে। আমাদের এটাই দাবি যে দাবি। সরকার যেন আমাদের
ইন্ডিয়ান গরু যাতে না আনে। এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু মামা? এটা আপনার পরশ লাল। ক্রস লাল গরু। তো এটা কত যাচ্ছেন এই গরুটা? 4.5 লাখ। এটা 4.5 লাখ। হ্যাঁ জি। তো ওই গরুর চেয়ে তো এই গরুটা একটু গোস্ত মানে বেশি হবে না? বয়স তো বেশি আছে, হ্যাঁ, ওটি বেশি আছে। গোস্ত বেশি আছে। আর এই যে সাদা গরুটার কি নাম এটা? এটা দেশাল, পাকিস্তানি। এটা কত চাইতেছেন? এটা একই দাম। একই দাম? হ্যাঁ এগুলো। তো আপনাদের তো গরুর মোটামুটি দাম কি কাছাকাছি এরকম না? হ্যাঁ, 4 হ্যাঁ। লাখ, 4.5 লাখ, হ্যাঁ, 3.5 লাখ এরকম না? হ্যাঁ এরকম। এই যে এই গরুটা এটা এটা 3.5 লাখ। এটা 3.5 লাখ। এই সাতেরটাও এরকমই 3.5 লাখ। একই একই। একই জোড়া। ওই গরুটা তো এটা কি গরু? এটা একটা কর্নারে যেটা বাইন্ধা রাখছেন। ওটা দেশাল দেশাল। আমাদের। হ্যাঁ এই গরুটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা কার গরু? এটা আমাদেরই। আপনাদের। এটা কত চাইতেছেন? এটা হচ্ছে 3 লাখ। 3 লাখ। মাশাআল্লাহ অনেক সুন্দর গরু। 3 লাখ টাকা দাম চাচ্ছে, দেখতে পাচ্ছেন। 3 লাখ টাকা দাম চাচ্ছে। সবগুলা গরুই কিন্তু অনেক সুন্দর, যেহেতু আসলে তাদের খামারের গরু, সেজন্য সাইজও কিন্তু ভালো। গরুর জীবন চলে না। দেখেন এতক্ষণ আমার এই ভিডিওতে আমি এই দিয়াবাড়ির হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, আর চেষ্টা করলাম মোটামুটি গরুর দরদামের ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো হাট বাজারে। আল্লাহ হাফেজ।